ताम्रपरीं माथुरीं गष्ठवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवाशं प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतस्मि। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कारुण्यघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे गजमुक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावलिं गोपस्त्रीपरिवेष्टितो विजयते गोपालचूडामणिः। फुलेन्दुकान्तिमिन्दुवदनं बर्हावतं सप्रियं श्रीवत्साङ्कमुदारकौस्तुभधरं पीताम्बरं सुन्दरं गोपीनां नयनोत्पलार्चिततनुं गोगोपसंघावृतं गोविन्दं कलवेणुवादनपरं दिव्याङ्गभूषं भजे। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देव। नमो ब्राह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। गोविन्दवल्लभे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमस्ते नरसिंहाय प्रह्लादयल्लददायिने हिरण्यकशिपुर्वक्ष शिलाटङ्कनखालये वागीशाजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् तं नृसिंहमहं भजे। नामचिन्तामणि कृष्ण चैतन्यरसविग्रह पूर्णशुद्धो नित्यमुक्तो अभिन्नत्वं नमो नामिन। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
সমবেত ভক্তমণ্ডলীয় মাতৃবৃন্দ, সকলকে জানাই হার্দিক অভিনন্দন ও দণ্ডবত প্রণতি। আগামীকাল শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের শুভর আবির্ভাব তিথি। আজ তার অধিবাস। অধিবাস শব্দের অর্থ কি? ঝাড়পোঁছ করা, ঝাড়পোঁছ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। কালকে ব্যাসদেব এসে বসবেন যে জায়গায়, সেই জায়গাটিকে পরিশুদ্ধ করা। এই কার্য যিনি করতে জানেন বা জানান, তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। রথযাত্রায় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী এসে অবস্থান করবেন গুন্ডিচা মন্দিরে। তার আগে পরিষ্কার কার্য করেছিলেন, মার্জন কার্য করেছিলেন। এই মার্জন কার্য করতে গিয়ে অনেকগুলো দোষ, অনেকগুলো ত্রুটি, অনেকগুলো শৈথিল্য তার চোখে পড়েছিল। একটার নাম অন্নাভিলাষ, দ্বিতীয়টির নাম কর্মবাসনা, তৃতীয়টির নাম জ্ঞানবাসনা, চতুর্থটির নাম যোগবাসনা, পঞ্চমটির নাম ধ্যানবাসনা, ষষ্ঠটির নাম তপস্যার বাসনা প্রভৃতি। আমরা যারা শিক্ষিত অথবা অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত, এই রকম লোক যারা ধর্মের প্রচারক হয়, তারা সর্বনাশ করে সমাজে। কিছুই বোঝে না। অন্নাভিলাষ কাকে বলে তারা বোঝে না। কর্মবাসনা কাকে বলে, কর্মকাণ্ড কাকে বলে, কর্মযোগ কাকে বলে, অকর্ম কাকে বলে, কুকর্ম কাকে বলে, বিকর্ম কাকে বলে, কোনোটারই ডেফিনেশন সে জানে না। কিন্তু সে ধার্মিক, সে প্রবক্তা। তার দ্বারা কোনো জগতে উপকার হয় না, তার নিজেরই হয় না। সেই জন্যই প্রয়োজন হয় কি? প্রয়োজন হয় আচার্য ভাস্করের উদয়ে, অর্থাৎ আবির্ভাবে প্রয়োজন হয়। কিন্তু একমাত্র এই ঊনবিংশ শতাব্দীতে যে নবজাগরণ হয়েছিল, যে রেনেসাঁর কথা আমরা শুনতে পাই, তাতে একমাত্র এই আবিলতা, এই আবর্জনা, এই মলিনতাকে দূর করবার জন্য ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে আবির্ভূত হয়েছিলেন আচার্য ভাস্কর শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। চারিদিকে মায়াবাদের ছড়াছড়ি, বৈষ্ণব ধর্মের নামে মাতাজি বাবাজির এই ব্যভিচারী জীবন, অনাচার, অসদাচার, ব্যভিচার, কলঙ্কিত জীবন, তারাই বৈষ্ণবী রূপে জগতে প্রকটিত হয়েছিলেন দাবি করেন। গোসাইরা দাবি করে বলেন যে যখন গৌড়ীয় মঠ হয়নি, তখন এই বৈষ্ণব ধর্মকে সংরক্ষণ তো এই গোসাইরা করেছিল। হ্যাঁ, করেছিল। কীরকম করেছিল? করেছিল বৈপরীত্যভাবে করেছিল। তাই হ্যাঁ, বিপরীতভাবে করেছিল, সোজাসুজি করেনি। কি করেছিল? বৈষ্ণব ধর্মের আচার বিচারহীন যে জীবন, তথাকথিত যে বৈষ্ণব গোস্বামী নামধারী, তারাই বৈষ্ণব ধর্মের পরিচালক হিসেবে, গুরু হিসেবে জগতে প্রতিষ্ঠিত ছিলেন। তারা কোনোদিন নিজেদের জীবনকে সে পথে পরিচালিত করেনি। রূপ গোস্বামী পাদের পাদ পদ্ম অনুসরণ করে জীবনকে পরিচালিতর পথে নিয়ে যায়নি। তারা জানে না কোনো দিন বাচ বেগম মনসক্রধ বেগম, জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, एतान बेगान जो विषहेत धीर सर्वामपि मं पृथिवीं सशिष्या।
বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থের বেগ, এই 6টি বেগ যার জীবনে অবস্থান করে সে কখনো গোস্বামী নয়, সে গোদাস। এই গোদাস হয়ে আর একজন গোদাসকে শিষ্য করে, দুটো কোথায় যাবে? একটা গর্তে পড়বে। আমার এই সামনেতে টেলিফোনের লাইন হচ্ছে, গর্ত খুঁড়েছে অনেক বড়। একটা কানা বসিরহাট বাজারে যাবে, ঠক 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 করছে, করতে করতে সে আর একটা ঠকঠকানির শব্দ শুনছে। তখন জিজ্ঞেস করছে, সামনের যে ঠক ঠক করছে, জিজ্ঞেস করছে ওই পিছনের লোকটা, ঠক ঠকটা জিজ্ঞেস করছে, কে গো? আমি দুঃখে কানা। আমি তুলসী কানা। তুমি একটু দাঁড়াবে? কেন? আমি তোমাকে ধরে ধরে যাব। কিন্তু সেই তুলসী কানা দুঃখে কানার কাঁধে হাত দিল। একটু এগোনোর পরে টেলিফোনের গর্তের মধ্যে দুঃখে কানা পড়ল, আর তুলসী কানা তার উপরে পড়ে গেল ধস করে। তাহলে তুলসী কানা একটা ধাক্কা খেলো, আর দুঃখে কানা দুটো খেলো। প্রথমটা পড়লো, ওরে বাবা রে, তার উপরে তুলসী যখন পড়লো তখন বলল, ওরে মারে, মরে গেল। যেটা দুটো গুঁতো খেলো সেইটা গুরু, সেইটাই গুরু, আর যেটা একটা খেলো সেটা শিষ্য। এরাই কি গোস্বামী? না, গোদাস। গো মানে ইন্দ্রিয়, গো মানে পৃথিবী, গো মানে গরু। যদি কেউ সংস্কৃত পড়ে থাকেন, যদি অমরকোষ পড়ে থাকেন, অভিধান আমরা তো পড়েছি। আমরা মায়াপুরে শ্রী চৈতন্য মঠে আমাদের পরম গুরুদেব প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মঠে প্রতিষ্ঠা করেন পরবিদ্যাপীঠ, সংস্কৃত টোল, পরবিদ্যাপীঠের ছাত্র। আমি যখন বাড়িতে ছিলাম তখন আমি মুগ্ধবোধ ব্যাকরণ পড়েছি। আমি লম্বোদর পণ্ডিত মশাইয়ের কাছে সারস্বত ব্যাকরণ পড়েছি। আমি চৈতন্য মঠে প্রবেশ করবার পরে গুরুদেবের নির্দেশে শ্রীল জীব গোস্বামী পাদের হরিনামামৃত ব্যাকরণ পড়েছি, এবং হরিনামামৃত ব্যাকরণ পড়ে আমি নবদ্বীপে বঙ্গ বিবুধ জননী সভা, বঙ্গ বিবুধ জননী সভা অর্থাৎ সংস্কৃতে একটি সংস্থা বা প্রতিষ্ঠান, তারা এই পরীক্ষাটা নিতেন। সেই পরীক্ষার্থী হিসাবে আদ্য মধ্য উপাধি পড়তে হয়েছে, পাশ করতে হয়েছে। এক বিপরীত জায়গায় পৌঁছেছি। আমি যদি বলি স্বরবর্ণ, বাংলা ব্যাকরণে স্বরবর্ণ। আমি যদি জীব গোস্বামীর আনুগত্যে বলি স্বরবর্ণ, সর্বেশ্বর বর্ণ। ও, আমি যদি বাংলা ব্যাকরণের বিচারে বলি ব্যঞ্জন বর্ণ, জীব গোস্বামী পাদ বললেন বিষ্ণু বর্ণ। তাই হ্যাঁ, কিন্তু মনে রাখা বড় কঠিন। যারা কিছুই জানেন না, তথাকথিত ভক্ত সম্প্রদায়, তিলক ধারণ করলে হবে না, কণ্ঠী ধারণ করলে হবে না, ডুবতে হবে, ডুবতে হবে। শাস্ত্রজ্ঞান থাকা যায়। কে একজন কীর্তন করছিল, তুমি করছিলে? হ্যাঁ, তোমার গলা তো ঠিক নেই, তোমার গলা তো স্পষ্ট না, আর তোমার উচ্চারণ ঠিক না। আমি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতের বৈষ্ণব দর্শনের MA, তার যে লিঙ্গুইস্টিক বিভাগ, ফোনেটিক্স অর্থাৎ ধ্বনিতত্ত্ব, অ্যাকসেন্ট, কোন জায়গায় অ্যাকসেন্ট ছাড়তে হয়, কোন জায়গায় স্বরবর্ণ যুক্ত হয়ে উচ্চারণ করতে হয়, কোন জায়গায় স্বরবর্ণ উচ্চারণ না করে শব্দটা উচ্চারণ করতে হয়, তোমার গানের মধ্যে খুব ভুল দেখতে পেলাম। তাই আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম কে গান করছে। আমি ভাবলাম ঠাকুর মশাইয়ের ছেলে বলে মনে হলো।
তাই তো, ঠাকুর মশাইয়ের ছেলে বলে মনে হলো। বুঝতে পারলে? আমি বাংলায় আবার এমএ পাস করেছি। আমি এমএ ইংলিশে এইখানে কাবিলপুরের ননীগোপাল দাস এলএমএসের হেডমাস্টার হয়েছিলেন, একসঙ্গে ইংরেজিতে এমএ দেব, সব ঠিকঠাক করেছি। উনি পরীক্ষা দিয়ে পাস করে গিয়ে ওখানে হেডমাস্টার হলেন, আগে ছিলেন কেটে স্কুলে। আমায় বললেন, প্রভু আপনি দিলেন না? আমি বললাম, নামে তালপুকুর ঘটি ডোবে না। এই 2 নম্বর গড়চালেন প্রফেসর এইচ.কে. ঘোষ, তার নোট পড়ে আমি ইংরেজিতে ইংলিশের এমএ হলাম, এক অক্ষর লিখতে পারলাম না। এ পাস করে কী লাভ আমার? হলো না। তারপরে তখন 11 হায়ার সেকেন্ডারি ছিল, মাস্টার মশাইরা সব এলেন। একজন শান্তিরঞ্জন ঘোষাল 4 মাস থাকলেন, চলে গেলেন মুর্শিদাবাদ কেএন কলেজে চান্স পেয়ে, ইকোনমিক্সকে পড়াবে। আমাদের ফিজিক্সে মাস্টারমশাই শিশির কুমার রায় তাকে পড়াতে দিয়েছিলেন। তিনি বলছেন আমার পেট ব্যথা করছে, কামড়াচ্ছে, এই বলে ক্লাস থেকে চলে গেলেন। হেডমাস্টার সামনে গিয়ে বলছেন, আমি ফিজিক্সের লোক, আমাকে ইকোনমিক্স পড়াতে দিয়েছেন, আমি পারি নাকি, আমি পেট কামড়াচ্ছে বলে চলে এসেছি। বলে খুব ভালো কাজ করেছেন। আমার সমবয়সী, সে অনেক আগে মারা গেছে, কাঁচরাপাড়ায় বাড়ি ছিল, বাংলাদেশের লোক। তা আমি বললাম, শিশিরবাবু, সায়েন্সের লোকরা তো অলরাউন্ডার হয়, আপনি একটু পড়াতে বলেন। এই যে আপনি শুধু আমার পিছন লাগে, আমার পিছন লাগছে না, এবার সামনে লাগছি। কি খাওয়াবেন আমি যদি পড়াতে পারি ইকোনমিক্স? 1 কেজি রসগোল্লা মাত্র। তা আমি তো একটাও খেতে পারবো না, আর রসগোল্লায় কী হবে, তার থেকে বেশি কি দেবেন? ও আমার জানবে। ঠিক আছে। হেডমাস্টার মশাই ছিলেন অজিত কুমার দত্ত, তিনি মডার্ন হিস্ট্রির এমএ, এনশিয়েন্ট হিস্ট্রির এমএ, এবং পাঞ্জাব ইউনিভার্সিটির থেকে উনি স্পেশাল জিওগ্রাফি ট্রেন্ড। উনি হেডমাস্টার মশাই, উনি আমার হাত ধরে বললেন, প্রভু পড়াবেন? উঁচু ক্লাসে, তারা সেন্টার পরীক্ষার্থী, উঁচু ক্লাসে আমি গেলাম, ইকোনমিক্স পড়ালাম। যেটা জেনারেল, যেটা আর্টসে রে, তাতে আমি ইকোনমিক্স পড়ালাম। কমার্সে বিজনেস মেথড এবং কমার্শিয়াল জিওগ্রাফি পড়ালাম। বেরিয়ে আসলাম, মঠে চলে গেলাম। আমি তো হরিনাম করার লোক, আমি তো ছাপাখানার লোক, বই ছাপি, লক্ষ লক্ষ টাকার বই ছাপি। আমি তো মাসেতে যে মাসিক পত্রিকা গৌড়ীয় বের হয়, আমি তো তার কর্মাধ্যক্ষ। আমার তো অনেক সেবা কাজ, আর সাধন ভজন আছে, আর যত লোক আসে আমি তো পাঠ করি, আমার পাঠ শোনে লোকে। আমি আজ গেলাম না, হেডমাস্টারকে ঘেরাও করেছে। একটা বিপ্লব বলে একটা ছেলে ছিল বাংলাদেশে, ঢাকায় বাড়ি, সে হেডমাস্টারকে ঘেরাও করেছে। মাস্টারমশাই পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে। ডি গ্রুপের রাধাবল্লভ শীল গরম জল করে বোতলে নিয়ে তার পেটে গড়াচ্ছে। আমি গিয়ে দেখি মাস্টারমশাই গড়াগড়ি খাচ্ছেন, বোতলও গড়াগড়ি খাচ্ছেন। কী হলো মাস্টারমশাই? আপনি আসেন না। আমার আসা সম্ভব? আমার আসা কি সম্ভব? না, এরা আমার ঘেরাও করেছে, পড়ানোর লোক নেই। আচ্ছা তোরা যা, আমি যাচ্ছি ক্লাসে। 6 মাস পড়ালাম, পরীক্ষায় সব পাশ করলো, কিন্তু আমার ইকোনমিক্স পরীক্ষাটা এমএটা দেওয়া হলো না। সেই জন্য বলছি, বাবা তোমরা তো এখন 21 শতাব্দীর ছেলে বলে 7টা 8টা করে টিউটর আছে, তা তোমার বুদ্ধিটা কোন কামে লাগে? টিউটর যদি হয়, তোমার বুদ্ধিটা, ব্রেনটা কোন কামে লাগে? কোনো দিন তো পড়িনি আমি, তো ফ্রম দ্য ভেরি বিগিনিং টু এন্ড নন কলেজিয়েট পাস করেছি, একটার পর একটা পাস করে গেছি। সেই জন্য বলছি, এত কিছু সেবা কাজ করে শাস্ত্রের উপরেতে পরীক্ষা দিয়েছি আমি, পরবিদ্যাপীঠ থেকে আমি পরীক্ষা দিয়েছি, আমি ভক্তিশাস্ত্রী পাশ করেছি, আমি সম্প্রদায় বৈভব আচার্য পাশ করেছি, আমি বেদান্তের উপরে আচার্য। এত পড়াশোনা করে
নিজের সাধন ভজন 1,00,000 হরিনাম না করে আমি ঘুমাইনি। এই আমার ব্রহ্মচারী জীবন। তাই আমার গুরুদেব ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ আমাকে আশীর্বাদ করেছিলেন। আমি সকলের ছোট, বয়সে ছোট, মঠবাসেও ছোট, কিন্তু আমার কার্যকলাপে আমার ভজনের সৌষ্ঠবতা দেখে তিনি এত সন্তুষ্ট হয়েছিলেন, আমাকে ছোট বয়সে সন্ন্যাস দেন। আমি অনেক অনুরোধ করে বলেছিলাম, আমার কম বয়স, আপনার পরে আমি মঠে থাকতে পারবো কি পারবো না তার ঠিক নেই, আপনি কেন দিচ্ছেন? এই দণ্ড তো নয়, এ তো আমার উপরে অবিচার চাপিয়ে দেওয়া। আমি যদি পালন করতে না পারি, সবার থেকে আমি জুনিয়র, কিন্তু আমার হাত ধরে, তার হাত এরকম থরথর করে কাঁপছে, উনি আমার এই ডান হাতে ওনার বাঁ হাতটা দিয়ে একটা ওয়াল ল্যাম্প জ্বলছে, ইলেকট্রিক লোডশেডিং হয়ে গেছে মায়াপুরে, আমার হাত ধরে ভক্তি বিজয় ভবনে হাঁটছেন আর বলছেন, ইউ বিলিভ মি, ইউ আর মাই ট্রাস্টেড। আমি বলেছিলাম, আমি আপনার সম্পত্তির ট্রাস্টি হতে আসিনি। আপনি যদি ট্রাস্টেড বলেন তাহলে একটা বোর্ডের মেম্বার, আর যদি বলেন ট্রাস্ট, বিশ্বাসযোগ্যতার আছে, তাহলে আপনি আশীর্বাদ করুন, আপনার বিশ্বাস যেন আমি রক্ষা করতে পারি। কিন্তু যখন তার অপ্রকট হলো, দলিল বেরোলো, সেই দলিলেতে আমার নাম। আমি তো সর্বকনিষ্ঠ মঠবাসী, আমার নাম তার মধ্যে দেখে যারা সিনিয়র ছিল তারা তেলে বেগুনে জ্বলে গেল। কোথা গেল বৈষ্ণবতা, কোথা গেল সাধুতা, কোথা গেল সাধন ভজন, কিছুই নেই। একখানা ব্ল্যাঙ্ক পেপার এনে আমাকে বলল, এইখানে সই করে দে। আমি বললাম, কিছু লেখা নেই, আমি সই করব কেন? বলে, থাকা যাবে না, আমি চলে যাচ্ছি। আমি চলে এসেছি। আমি তখন রাস্তায় ঘুরছি, আমার ডক্টরেট পিএইচডি 14 আনা হয়ে গেছে, 16 আনা হতে 2 আনা বাকি। আমি রাস্তায় দাঁড়িয়ে ডক্টরেট করলাম। তারপর ডক্টর রমারঞ্জন মুখোপাধ্যায়, ভাইস চ্যান্সেলর অফ বারওয়ান ইউনিভার্সিটি, তিনি পরবর্তী সময়ে রবীন্দ্র ভারতীর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমায় বলেছিলেন, একটু দেশের সেবা করুন। আমি বললাম, খুব ভালো কথা, আপনি ফিলোসফিটা পড়াবেন, 2 দিন আপনাকে টাকা দেবো, বই ছাপবেন। আমি বললাম, এ প্রলোভনে প্রলোভিত হওয়ার জন্য আমার জন্ম হয়নি, আমার জন্ম হয়েছে হরিভজন করবার জন্য। আমার জন্ম হয়েছে আমার পরম গুরুদেব, আমার পরৎপর গুরুদেব, আমার পরমেষ্টি গুরুদেব, এই আমার গুরুবর্গের যে গুরু পরম্পরা, সেই ধারাকে বহন করবার জন্য আমার জন্ম হয়েছে। আমি সেই ধারাকে লঙ্ঘন করি, আমি ইউনিভার্সিটির প্রফেসর হলে আমাকে 5 জনে ভালো বলবে আর 10 জনে নিন্দা করে বলবে, সাধু হয়ে ভজন ছেড়ে ওইখানে ঢুকেছি। আমাকে নিন্দা করবে, বিরোধীরা নিন্দা করবে। স্যার, আমি ক্ষমা করবেন আমাকে, আপনার আদেশ পালন করতে পারবেন না। আগামীকাল জাপান থেকে স্কলাররা আসবে, আপনি উপস্থিত থাকবেন। স্কলাররা এসেছিলেন, তাদের সঙ্গে অনেক কথা বলেছি। পরক্ষণে আমায় বললেন, ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ, তিনি বিশ্ববিখ্যাত বক্তা, তিনি ইউনিভার্সিটি বৃন্দাবনে প্রতিষ্ঠা করেছেন। তাদের মঠের যিনি আচার্য হয়েছেন, তিনি লেখাপড়া জানেন না, শিক্ষিত লোক নেই। একটা অ্যাডভাইসারি কমিটি গঠন করা হচ্ছে, তার আমি চেয়ারম্যান হয়েছি। আপনি না করবেন না, আপনি ভাইস চেয়ারম্যান হবেন। আমি বললাম, স্যার, আমি মাথা পেতে নিলাম। মিটিং হলো বলরাম বসু স্ট্রিট, যদুবাবুর মার্কেট, সেখানে প্রাণতোষ বসুর বাড়িতে, তার শিষ্যবর মহারাজের। তাই সেখানে আমি উপস্থিত হলাম, রেজুলেশন হলো,
25 লক্ষ টাকা রিজার্ভ ফান্ড দেখাতে হবে, এবং এই ইউনিভার্সিটি চণ্ডীগড় ইউনিভার্সিটির আন্ডারে থাকে, এটা অটোনমাস বডি হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্য, রঞ্জন মুখোপাধ্যায় চলে গেল, আমিও অসুস্থ হয়ে গেলাম। বন মহারাজের শিষ্য রাধাপদ দাস আমার কাছে এসে বলল, এবার কি হবে, এবার তোমাদের পালা। কিন্তু আজও পর্যন্ত অটোনমাস বডি গঠন হতে পারেনি। আজও যারা বাঙালি হেটা, বাঙালিকে ঘৃণা করে, তারাই পরিচালনা করে। সুতরাং গুরুদেবের আশীর্বাদে অনেক কিছু পেয়েছি যা পেতাম না সংসারে থাকলে। অনেক কিছু, লোকে জিজ্ঞেস করে আপনি কি পেয়েছেন, সব পেয়েছি, কোনোটা বাকি নেই, সবটা পেয়েছি, কোনটা বাকি, এটা বউ পাইনি এই পর্যন্ত। আপনারা কেমন সুখে আছেন, ভালো আছেন তো? আর 2 মাসে জ্বলে মরলাম। এই পুজো আসছে, বাজেট ঠিক করতে হবে। দেখছেন তো করোনার অবস্থা, পয়সা নেই, করি নেই, মারধর, কাটাকাটি, ফাটাফাটি। আর আমি আমার এই ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে, কোথায় বিলেত থেকে আমি ডক্টর সংবিদানন্দ দাস এম এ পিএইচডি ব্যারিস্টার অ্যাট ল, তার থিসিস আমি ওখান থেকে আনিয়েছি। কত থিসিস এনে আমি পড়েছি। আমার কাছে হরিনাম আর গ্রন্থ অনুশীলন। আমার ব্রহ্মচারীরা সমস্ত করোনাগ্রস্ত, আমাকে প্রসাদ দেবে কে? আমি তো বৃদ্ধ, আমার গলার কিন্তু জোর আছে, কিন্তু আমার 87 বছর বয়স। 87 আর 90 হতে কত বাকি? সুতরাং হচ্ছে গুরুকৃপা। সেই গুরুকৃপায় আমি তাদের কথা, আমি নিরস্ত কুহক বাস্তব সত্যের কথা, আমার জীবনের একমাত্র জীবন, নিরস্ত কুহক বাস্তব সত্যের কথা। নিরস্ত কুহক, কুহক মানে কুয়াশা, নীহারিকা। যদি কুয়াশা হয়, বাস বন্ধ হয়ে যায়, ট্রেন বন্ধ হয়ে যায়, প্লেন বন্ধ হয়ে যায়, সামনের লোক দেখতে পাওয়া যায় না। একটু আগে আমি বলেছি, বাচ বেগম মানসা ক্রোধ বেগম জিহ্বা বেগম, মারা কি বেগম? জিহ্বা বেগম, উদর উপস্থ বেগম। উপস্থ বেগ মানে স্ত্রী সঙ্গের লালসা। যার 6টি বেগ পরিপূর্ণ মাত্রায় আছে, সে কোনোদিন গোস্বামী নয়, সে কোনোদিন মহারাজ নয়, সে কোনোদিন ত্রিদণ্ডী স্বামী নয়, সে গোদাস। এই কঠোর বিচার জীবনে গ্রহণ করে সন্ন্যাস ধর্ম অতি ছোট বয়সেতে রক্ষা করবার জন্য একদিনও আমি এদিক ওদিক যাইনি, খাওয়ার না জুটে না জুটো। কিন্তু আমি দেখতে পেয়েছি সন্ন্যাসীরা এই বাসে ট্রাভেলিং করে, যাত্রী নিয়ে, মেয়ে ছেলে নিয়ে, শ্বেতগিরি করে, পয়সা রোজগার করে, ইট গাঁথে, কিন্তু হরিকথার থেকে অনেক দূরে থাকে। ভ্রষ্ট জীবন, অলব্ধ জীবন। লব্ধ মানে পাওয়া, অলব্ধ মানে না পাওয়া জীবন। কি পাওয়া? সর্বশ্রেষ্ঠ বস্তু হচ্ছে ভগবৎ পাদ পদ্মের প্রেম ভক্তি পাওয়া। হোয়াট ইজ কল্ড প্রেম ভক্তি? যদি কেউ জিজ্ঞাসা করে, কেউ বুঝতে পারবেন না। প্রেম ভক্তি শব্দটা মাত্র ব্যবহার করা হয়, কিন্তু প্রেম ভক্তিটা কি সে কথাটা জানে না। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে, পারবেন কেউ? পোঁটলা কোথায় রেখেছি বারবার তাকায়, বউ কোথায় গেল তাকাই, মেয়ে কোথায় গেল তাকাই, নাতিটা কোথায় গেল তাকাই। ভাগবত পাঠ হচ্ছে, কিন্তু তাকানো তো আমার বন্ধ হচ্ছে না। যেদিন বন্ধ হবে, যেদিন আমি সর্বস্ব পরিত্যাগ করে কমপ্লিট ডেডিকেশন টু গড, পাঠ
টু গড রিয়ালাইজেশন, সেই দিন আমার জীবন সার্থক হবে। কমপ্লিট ডেডিকেশন, একদম আমার বাক্য, আমার শরীর, আমার মন, আমার হৃদয়, আমার আত্মা যথা সর্বস্ব যেদিন ভগবত চরণে সমর্পণ করে দিতে পারবো। পাথ টু গড রিয়ালাইজেশন, পাথ মানে পথ, ভগবত উপলব্ধির একমাত্র পথ শরণাগতি, ডেডিকেশন। একটা বই আছে পাথ টু গড রিয়ালাইজেশন। কে লিখেছিলেন? শ্রীমদ্ ভক্তি সাধক নিষ্কিঞ্চন মহারাজ, মহাপণ্ডিত। আমার গুরুদেব পর্যন্ত তাকে সম্মান দিতেন। আমার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি ভারতবর্ষের যেখানে গিয়েছেন সেই হরিপদ বিদ্যারত্ন ওরফে ভক্তি সাধক নিষ্কিঞ্চন মহারাজ তাকে সঙ্গে নিয়ে যেতেন। এত বড় পণ্ডিত গৌড়ী মঠে কেউ ছিলেন না। আজকালকার চ্যাংড়া ছেলেপুলে হরিভজন করে, মঠ করে, দুটো ইট গাঁথছে, কিন্তু তাদের সঙ্গ তো পায়নি, তাদের সঙ্গ তো পায়নি। সিথি, কলকাতা সিথি বৈষ্ণব সম্মেলনের সম্পাদক রাধারমন দাস, তিনি এসে আমার গুরুদেবের কাছে প্রস্তাব দিয়ে বলছেন, মহারাজ আমরা একটা সংকল্প গ্রহণ করেছি। কি সংকল্প? আমরা অখিল বঙ্গ বৈষ্ণব সাহিত্য সম্মেলন করব। অখিল বঙ্গ সাহিত্য সম্মেলন, একখানা বইয়ের নাম জিজ্ঞেস করলে তো কেউ বলতে পারে না। আর অখিল বঙ্গ বৈষ্ণব সাহিত্য সম্মেলন হবে, তার মানে যত সাহিত্য আছে সকলের আলোচনা হবে। আমার গুরুদেব উদ্বোধন করবেন, প্রস্তাব দিয়েছেন। গুরুদেব ইয়েস নো কিচ্ছু বলেননি। একটু যেন মনে হয়েছে, কেন জানি না। আমি কলকাতায় গিয়েছি, ছাপাখানার কাগজ কিনতে যাই, রাধাবাজার, কালি কিনে আনি, টাকা নিয়ে যাই, একটা ছিঁড়া জামা পরে টরে যায়, টাকাটা কাছে থাকে। গুরু মহারাজ বলছেন, এসছো? হ্যাঁ। টাকা কোথায়? আর এখানে দাও। এই বলে ওনার জায়গায় আমি দিয়ে দিই জমা। উনি বলেন, তোমার যেতে হবে না, ফোন করো ওকে, ওই দোকানদারকে ফোন করো, সে আসবে, আমি তার সঙ্গে কথা বলি। ফোন করা হলো, গুরুদেব ধরে বললেন, আপনার নাম কি? আমার নাম তুলসীচরণ দত্ত। বাড়ি কোথায়? বৈদ্যবাটি, হুগলি। ও, এখানে আমার প্রথম স্ত্রী মারা যায়, আমি দ্বিতীয়বার সংসার পরিগ্রহ করি, ওখানে থাকতে পারি না, তাই আমি এখানে থাকি আলাদা। আপনি এখানে আসবেন, আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন। এই ছেলে মানুষ যা লাগে লরি ভর্তি করে দিয়ে দেবে, টাকা আমি সেই জন্য আপনাকে ডেকে পাঠালাম। রাগ করেছেন? তাই নেই, টাকা একটা টাকা দিয়ে দিতাম, আবার এক লরি ভর্তি করে চলে যেত। আমি এসেছি, গুরুদেব আমায় বলছেন, প্রসাদ পেয়েছ? আমি বলছি, হ্যাঁ পেয়েছি। একটা কথা বলবো তোমায়? বলুন। একটা প্রস্তাব এসেছে কোনো সংস্থা থেকে যে অখিল বঙ্গ বৈষ্ণব সাহিত্য সম্মেলন হবে, আমাকে উদ্বোধকাচার্য হিসাবে তারা ঘোষণা করতে চায়। তুমি কি বলো? সে কি, আপনি গুরুদেব, আমি শিষ্য, আপনি আমাকে জিজ্ঞেস করছেন? বলছে, শিষ্য হয়েছ বলে কি হয়েছে তাতে? শিষ্য হয়েছে বলে কি হয়েছে? যে শিষ্য গুরুর শাসন মানে, যে শিষ্য গুরুর সোহাগ পায়, সে তো শিষ্য। তাকে তো গুরুদেব প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল করবার জন্য অলঙ্কার স্বরূপ তাকে মেনে নেয়। সে তখন শিষ্য থাকে না, গুরুর সেবক হয় মান্য আপনার। তুমি আমার সেবক, আমার শিষ্য নও, আমার গুরুদেবের শিষ্য। আমার গুরুদেব আমাকে যে মন্ত্র দিয়েছেন, আমি মাধ্যম হিসাবে তোমাকে সেই মন্ত্র দান করেছি। আমি মিডিয়াম, আমি মিডিয়া, কিন্তু আমি গুরু নই। তোমাদের গুরু হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি হচ্ছেন মূল আচার্য। কেউ বলেন এ কথা?
আমার গুরু চাঞ্চল্য প্রকাশ করেন। আমার গুরুদেব কোনোদিন জন্মদিন পালন করতে দেননি। মায়াপুরীতে অনেক স্বর্ণচাঁপার ফুল ফুটেছে, আর রাধাকুণ্ডীতে অনেক পদ্ম ফুল ফুটেছে। বাসন্তী সপ্তমী ওই দিন ওনার জন্মদিন। আমি বস্তায় করে সেই পদ্ম ফুল আর একটা ছোট্ট খুব নরমেতে আমি চাঁপা ফুলের মালা করে নিয়ে গেছি, খুচরো ফুলও নিয়ে গেছি। আমি তো সাহস করে ওনার সামনে যাব না। ওনার গুরু ভাই পরমানন্দ বিদ্যারত্ন, ওনাকে বললাম আপনি নিয়ে গেছেন, হ্যাঁ এই চশমার ডান্ডায় চশমাটা পড়ে গেল, ভেঙে দিলেন তো। শুনুন কথাটা, এই সব চ্যাংড়া চ্যাংড়া বৈষ্ণব, চ্যাংড়া চ্যাংড়া বৈষ্ণব, এরা জগতের উপদেষ্টা সেজে, গুরু সেজে, উপদেশক সেজে একদিন গুরুর কার্য করবে, ওরা ব্যাস পূজা করবে। আমি যদি নিজের এই লোভ সম্বরণ করতে না পারি, যে লেখাপড়া জানে না, নিচু কুলের থেকে এসেছে, সে এসে সিংহাসনে বসে গুরু পূজা গ্রহণ করবে, তার ব্যাস পূজা হচ্ছে, এই শিক্ষা দেওয়ার জন্য আমার জন্মদিন পালন করতে আমি নিষেধ করি। যদি ব্যাস পূজা হয়ে থাকে, জন্মদিনের পূজা হয়ে থাকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের হবে, কারো হবে না চৈতন্য। শুনুন এদিকে কি এনেছ? আমি অনেক মালা এনেছি স্বর্ণচাঁপার, পদ্ম ফুলের। রাধারানীকে দাও, কৃষ্ণকে দাও, মহাপ্রভুকে দাও, যদি মনে করো তার প্রসাদ এনে আমাকে দিও। দেখো, লক্ষ্য করে দেখো গুরুকে হয়। দুখানা ইট গেঁথে, একখানা তেরপল টাঙ্গিয়ে দিয়ে, হ্যাঁ, ভজন নিতাই গৌরাদের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, হুক্কা হুক্কা হওয়া, আর সকালে হুক্কা হওয়া করতে লেগে গেল। তো মহাপণ্ডিত, মহাজ্ঞানী, কিন্তু সে মাধ্যমিক কেন, স্কুল ফাইনাল 5 পর্যন্ত পড়েছে কিনা হয়ে গেল। তাই সর্বপ্রথম বলেছিলাম, ভজনের বস্তু আছে, পাত্র নেই। গৌড়ীয় মঠের ভজনের বস্তু আছে, কিন্তু পাত্র নেই, সব মূর্খ। আর যাদের পাত্র আছে কিন্তু ভজনের বস্তু নেই, মায়াবাদী। শিক্ষিত পণ্ডিত, কিন্তু ভজনের কোনো বস্তু নাই, হাওয়া হাওয়া। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রেষ্ঠ বিগ্রহ अस्मदीय गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज तिनी बोलें नारायणं नमस्कृत्य, कृत्यं नय, नारायणं नमस्कृत्य, तय जपला अनुसार नहीं, भागवती भूल बोले सब। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयम उदीरयेत्। उदीरयेत् शब्देर अर्थ कि उच्चारये, जय ध्वनि उच्चारण करो। कार? नर ऋषि। कार? नारायण ऋषि। कार? शुद्धा सरस्वती देवी। और कार? श्रीकृष्ण द्वैपायन वेदव्यासेर जयध्वनि करो। आगामीकाल सेई श्रीकृष्ण चैतन्य श्रीकृष्ण द्वैपायन वेदव्यासेर आविर्भाव तिथि, तार जयध्वनि करो। श्री व्यासेर आराध्य श्री नारायण, जिनि पुरुषोत्तम, जिनि परम पुरुष, तिनि हच्छेन स्वयं महाप्रभु श्रीकृष्ण चैतन्य। और तार चित्शक्ति रसमयी श्री सरस्वती देवी, तिनि हच्छेन नारायणी लक्ष्मी देवी। सेई लक्ष्मी देवी गौर सुंदरे गार्हस्थ लीलार प्रथम पत्नी लक्ष्मी देवी और द्वितीय पत्नी विष्णुप्रिया देवी। ताई बोलছেন এই
এই যুগল নমস্কারান্তে শ্রী গুরুদেবের জয়গান সনাতনী রীতি। আদিগুরু ব্রহ্মা, তার শিষ্য নারদ, তার শিষ্য শ্রী ব্যাসদেব। তিনি অগাধ পাণ্ডিত্যের দ্বারা বহু প্রকার শাস্ত্র রচনা করেছেন। রচনা করেও তিনি বিভ্রান্ত, বিষণ্ণ। তিনি নিজেকে মহাজ্ঞানী বলে মনে করতেন। বিষণ্ণ হয়ে বসে আছেন যিনি 4টি বেদকে ভাগ করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদে কি আছে? মন্ত্র আছে। সামবেদে কি আছে? সেই মন্ত্র তোমাকে যা বললাম ধ্বনি কি করে উচ্চারণ করবে, কি করে উচ্চারণ করবে। যখন উচ্চারণ করবে তখন বলবে উ, হা। এ কি শব্দ, এ কি শব্দ? উ, উ মানে আমার হৃদয়ের মধ্যে কামরূপ তম আছে। এই যে তম বা অন্ধকার, উ মানে উবে যাবে। যদি প্রণাম মন্ত্র করি উবে যাবে। হা মানে আমি হাউ হাউ করে কাঁদব। কিসের জন্য? যার কৃপায় হৃদয়ের অন্ধকার বিদূরিত হলো, তিনি গুরু হতে পারেন, তিনি গৌরাঙ্গ হতে পারেন, তিনি গোবিন্দ হতে পারেন। কোথায় তিনি? তার জন্য আমার চিত্তবৃত্তি হাহাকার করে উঠবে। উ, হা। অর্চন পদ্ধতিতে দেওয়া আছে। অনেকে অর্চন করেন, বোঝেন কিছু? কিছু তো বোঝেন না। সংস্কৃত জ্ঞান নেই, শাস্ত্র জ্ঞান নেই, সর্বোপরি সাধন ভজন নেই। ঘুরে বেড়াতে ভালোবাসে, এর সঙ্গে বসে গল্প করতে ভালোবাসে, হরিনামে রুচি হয় না। ধ্বংস জীবন, ধ্বংসন্মুখ জীবন। এ জীবন নিয়ে কোনো দিন ধর্মজগতে বিচরণ করা যায় না। তাই অস্মদীয় গুরুদেব ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ বলেছিলেন, সেই নারদ ব্রহ্মার কাছ থেকে যে উপদেশ লাভ করেছিলেন, সেই উপদেশ নারদ তাঁর শিষ্য শ্রী ব্যাসদেবকে উপদেশ করেছিলেন। যখন উপদেশ করেছিলেন তখনই তার ওই যে ভ্রান্ত বুদ্ধি, আমি মহাজ্ঞানী, আমি মহাপণ্ডিত, আমার উপরে কিছু নাই, তাই না শুভঙ্কর বলে বক্তৃতা দিতে দিতে আমি সায়েন্সের ছাত্র। কতটুকু সায়েন্স? আরে বিএসসি পাস করে যাও, অনার্স পাস করে। অনার্স তো বলে না, অনার্স। কিসের বুঝেছ? কি তুমি এত বড় সৃষ্টি হয়ে গেছো? তুমি তো মেঘনাথ সাহা নও, তুমি তো জগদীশচন্দ্র বসু নও, প্রফুল্লচন্দ্র রায় তো নও, স্যার তো বাঙালি না, সামনে কিছুই না। কিন্তু একে তো বল আমি সায়েন্সের ছাত্র হয়ে এই কথা বলছি মানে কি আপনাদের কৃতার্থ করে দিচ্ছি, এরকম একটা মনে হয়, বুঝুন, তাই না? তাই আমার গুরুদেব বলছেন, নারদ উপদেশ করলেন। নারদ একটা লেংটি পরা বাবাজি, আর মহা পণ্ডিত, জটাজুটধারী, বিশাল চেহারা ব্যাসদেব। এত শাস্ত্রাদি রচনা করবার পরে যখন মনে মনে ভাবলেন, আমি কেন আজ বিপর্যস্ত, আমি কি পথভ্রষ্ট পথিক, আমার চিত্তবৃত্তিটা এত কেন বিষণ্ণতা, কি আমার অভাব, কি হয়েছে? ঠিক সেই সময় গুরুদেব কৃপাপূর্বক এসে উপস্থিত হয়ে বলছেন, প্রভু না, প্রভু শব্দের সম্বোধনের এক বচনে প্রভু, ওকার, প্রভু কে পিছন ফিরে গুরুদেব অন্যমনস্ক কেন? গুরুদেব
আমি অনেক শাস্ত্র লিখেছি, আমি অন্নাভিলাষের শাস্ত্র লিখেছি, আমি কর্মবাসনার শাস্ত্র লিখেছি, আমি জ্ঞানবাসনার শাস্ত্র লিখেছি, আমি যোগবাসনার শাস্ত্র লিখেছি, সব কিছু লিখেছি। লিখে আজ মনে হচ্ছে শূন্য, আমার হৃদয় শূন্য, আমার রেজাল্ট শূন্য। গুরুদেব, আপনি আমাকে শাসন করুন, আপনি আমাকে শোধন করুন। কালকে বলবো শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ, প্রথম স্কন্ধ নিয়ে আসবো, অনেক পুরানো এডিশন। আমার 70 বছর মঠবাস, 70 বছর মঠবাস আর 87 বছর বয়স। সুতরাং বলছি যে আমি যে মঠবাসী ব্রহ্মচারী, আমি ব্রাহ্মণ সন্তান, দুদিন পরে আমি মরে যাব। দ্বিতীয় কোনো ব্যক্তি নেই এ কথা বলবার মতো। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, ঋষিকেশ মহারাজ মারা গেলে কেউ বলবার লোক নাই, সব সহজিয়া, সব বিভ্রান্ত, সকলে সাধু বলে নিজেকে মনে করছে। কিন্তু ঋষিকেশ মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রশিষ্য, সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে বলেন না, সাধু হতে গেলে সাধু, সা মানে স্ত্রীলিঙ্গ, তৎশব্দের পুংলিঙ্গে স আর স্ত্রীলিঙ্গে সা, সা শব্দের অর্থ কি? মায়া। আর ধু শব্দের অর্থ কি? ধুনতি। ধুনতি শব্দের অর্থ কি? ধুয়ে মুছে সাপ। কি সাপ? মায়ার প্রভাব। মায়ার প্রভাব হৃদয়ের থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কে বলছেন? ব্যাসদেব বলেছেন তার ভাগবতে। তিনি আজ বিভ্রান্ত। তিনি বলেছেন শ্রীন্নাত সা কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদন্তস্থ জভদ্রাণী বিধুনতি শ্রুহিত সতাম সতাম সাধুনাম বৈষ্ণবানাম। বৈষ্ণবগণের, সাধুগণের যিনি সুহৃদ বন্ধু, সেই ভগবান কৃষ্ণচন্দ্রের কথা যদি শৃণ্যত, সকথা কৃষ্ণ, যদি জগতের জীব তাঁর কথা শ্রবণ করেন, তিনি আর তার কথা দুই এক। কথার মাধ্যমে তিনি যদি কর্ণকুহরের দ্বারা হৃদয়ে প্রবেশ করে, কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ, তাই না? সুতরাং শৃণ্যত সা কথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদন্তস্থ, হৃদি অন্তস্থ, হৃদয়ের অন্তর্ভাগে যে ময়লা আবর্জনা মায়ার কার্যাদি সঞ্চিত হয়েছে, সেটি কি হবে? বিধুনতি। কৃষ্ণ কথা শ্রবণ করলে কৃষ্ণ স্বয়ং কথারূপে জীবের হৃদয়ে প্রবেশ করে, তাহলে তার হৃদয়ের থেকে সমস্ত ময়লা চলে যাবে। কিন্তু সব তিলকধারীদের জিজ্ঞেস করো তো, কারো ময়লা গিয়েছে কিনা, না যাবে কোনো দিন না। এই যে তাৎপর্য ভাগবতে, বলার লোক নেই। মঠ হচ্ছে, মন্দির হচ্ছে, সব ঘরে ঘরে এসি, মহারাজদের ঘরে ঘরে এসি, সোনার চেনেতে ঘড়ি বাঁধা আমার বাপের জীবনে কোনো দিন বাঁধিনি। পয়সা গুরুদেব দিয়েছেন অনেক, কোনো অভাব নেই, যোগ্যতা আছে। বড় বড় জুতো, নাগরা নাগরা জুতো পায়ে দেয়, মোজা কিনে এনে দেয়, আমারে কত এনে দেয়, একটা তো নেই, ওই তো উই ধরে গেছে, পায়ে দিইনি। কেন? আমি বাথরুমে গেলে তো আমাকে পায়ে জল দিয়ে ধুতে হবে। এই তো নিষ্ঠা। এর তপস্যা যদি না থাকে, বাবুয়ানা করে, বিলাসিতা করে যদি সাধুর জীবনযাপন হয়, তাতে কি হবে? তাতে কিছু মেয়ে মানুষ জোগাড় হবে, শিষ্য, কিছু বেটা ছেলে জোগাড় হবে, কিছু পয়সা জোগাড় হবে, হ্যাঁ, কিছু আনন্দ, হই হট্টগোল, উল্লাস হবে, ভজন হবে না। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, বাগবাজার গৌড়ীয় মঠ, বিশাল আকারেতে অন্নকূট উৎসব হয়েছিল।
শুধু লুচি দিয়ে একটা গেট তৈরি হয়েছিল। পাড়ার বদমাস ছেলেরা এসে সব লুচি খেয়ে বলবে, খা খা, খেয়ে যা, তোদের কৃষ্ণ ভক্তি হোক, খা প্রসাদ খা। লুটপাট করে খেয়েছিল। সকল আনন্দ করেছে, উনি আনন্দ করেছেন। উনি দীর্ঘ সময় ধরে হরিকথা পরিবেশন করেছেন, হাজার হাজার লোক প্রসাদ পেয়েছে। কিন্তু হরিনাম তো তখন হয়নি। সারা রাত বসে হরিনাম করেছে। ভোরের বেলা যখন মঙ্গল আরতি হবে, তিনি এসছেন। বাসুদেব জিজ্ঞাসা করছেন, বাসুদেব প্রভু আপনি ঘুমাননি রাত্রে? ঘুমাবো কী করে, সারা দিনটা তো চলে গেল ওদের সঙ্গে, বিষয়ীদের সঙ্গে, নাম না করলে হজম করব কি করে? এই যে বিষয় এলো, লোক এলো, জন এলো, অর্থ এলো, সব কিছু এলো, ভক্তি তো এলো না। ওরা তো ভক্ত না, জুচ্চরের দল, জালিয়াত, নামে শিষ্য। ওরা হরি ভজন করবে না, হরিনাম করবে না, গিয়ে শুয়ে পড়বে। কিন্তু আমি যদি ওদের মতো হই, তাহলে জগৎ রক্ষা হবে কি করে? সারা রাত বসে তিনি হরিনাম করেছেন। পরের দিন আরতি দর্শন হয়ে গেল, মন্দির পরিক্রমা হয়ে গেল, তুলসী পরিক্রমা হয়ে গেল। তারপরে ইষ্টগোষ্ঠী, নিজেদের শিষ্যবৃন্দ নিয়ে ইষ্টগোষ্ঠী হয়। প্রভু বসে বসে হরিনাম করছেন, এক মহারাজ পাঠ করছেন, সকলে শুনছেন। হরিহরয় নম কৃষ্ণ হয়ে গেল। প্রভু কিন্তু উঠছেন না, বসে আছেন। প্রভু জিজ্ঞাসা করছেন, হারাধন আগে তুমি খুব পরিশ্রম করেছো। হ্যাঁ মহারাজ, কত বড় বড় কড়াই, কত বড় বড় খন্তি, কত রান্না মহারাজ, কোমরে কাপড় বেঁধে আমি আর আরেকজনের নাম, দুজনে সমস্ত রান্না করেছি। তারপরে কি করলে বাবা? তারপরে একটু ওই প্রসাদ ছিল, খুব খিদে পেয়েছিল, খেয়েছি। তারপরে কি করলে? শুয়ে পড়লাম। সারা রাত শুয়ে থাকলে? হ্যাঁ। হরিনাম করনি? সকলের সামনে জিজ্ঞাসা করছেন, গুরু ভজন হলো কি না? আমরা কি করি, শিষ্য করে ছেড়ে দিই, চলে গেল, শালা গরুর গোয়ালে ঢুকলো না মোষের গোয়ালে ঢুকলো কে জানে। শিষ্য সংখ্যা বাড়লো তো, তাই না? শিষ্য সংখ্যা বাড়লো। কিন্তু গুরুদেব জিজ্ঞাসা করলেন, হরিনাম করেছিলে? মালিকা উপবাসে আছে? হারাধন তুমি তো ব্রাহ্মণের ছেলে, বাড়ি তোমার গঙ্গারামপুর, যশোহর জেলায়, তাই না? তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি সেবা করলে, ঘুমোলে, সারা রাত ঘুমিয়ে থাকলে, তোমার মনে একবারও ধাক্কা দিল না যে মালিকা, যেমন ভগবানের সেবা করি, তুলসী দিই, চন্দন দিই, তারপরে বাল্যভোগের ভোগ লাগাই, তারপর দুপুরবেলা ভোগ লাগাই, তারপর ঠাকুর শয়ন দিই, তারপর ঠাকুর জাগাই, তারপর বাল্যভোগ দিই, তারপর আরতি করি, কত কাণ্ড করি, একে তো এর সেবা কী করে করতে হয়? জপ করে করতে হয়। এইটা ওর পূজা। মালিকাকে উপবাসে রাখলে তুমি? হারাধন, তোমার নাম হারাধন, তুমি জীবনের মতো হারিয়ে যাবে বাবা। হারিয়ে গেলেন, সংসারী হয়ে গেলেন। বনগা ভূপেন শেঠ, তার বাড়িতে দুর্গা পুজো হয়, উনি পুজো করতে যান গৌরী মঠের শিষ্য হয়ে। উনি বৌমাকে ডেকে বলেন, বুলু বুলু মা, জুড়ো কি বাজারে চলে গেছে? না বাবা, এখনো আছে, যায়নি। এই টাকাটা নিয়ে যাও তো বাবা, জুড়োকে বলো তেলাপিয়া মাছ আনতে। গৌরী মঠের শিষ্য। অপরাধ, এই অপরাধের চরম গতি হয় সংসার লাভ। বিয়ে করেছিলেন, কোনো সন্তানাদি ছিল না, এই ভাইপোরা সর্বস্ব লুট করে নিয়েছে। আমি বললাম, প্রভু দণ্ডবত, আমাকে দেখলে ভয় পালিয়ে যেতেন। প্রভু দণ্ডবত, আপনি প্রভুপাদের আশ্রিত, আপনি এমন জঘন্য পরিণতিতে হয়েছেন, নেমে গিয়েছেন। আপনার একবারও অনুশোচনা হয় না হৃদয়েতে যে আমি কী কাজ করছি?
প্রভু আপনি আমাকে ক্ষমা করুন। আমি ক্ষমা তো আমি করলাম, কিন্তু উনি কি করবে? উনি আপনাকে জিজ্ঞাসা করেছেন যে হান্ডা, কড়াই, খুন্তি তার গল্প করেছ, হরিনাম কতটা করেছ? কারণ প্রভুপাদ বলেছেন যে সেবা করে তার হরিনামে রুচি হয়, এটাই সেবার ফল। যে সেবা করে তার হরিনামে রুচি হয়, যে হরিনাম করে তার সেবায় রুচি হয়, যে হরিনাম করে তার সেবায় রুচি হয়, যে সেবা করে তার হরিনামে রুচি হয়। আর যে সেবা হরিনাম দুই করে সে কৃষ্ণ কাম সেবা করে। কৃষ্ণ কি চান? এই তিনটি কথা বলেছিলেন কোথায়? মায়াপুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম ভিটা যোগপীঠ শ্রীমন্দিরে শ্রী নবদ্বীপ ধাম প্রচারিণী সভা। তাতে বলেছিলেন কুঞ্জবাবু, আমার গুরুদেবের নাম, কুঞ্জবাবু তুমি উঠে বক্তৃতা দাও। উনি কোনদিন বক্তৃতা দিতেন না, খুব লাজুক গৃহস্থ ছিলেন। উনি বক্তৃতা দিলেন না, সেদিন দিয়েছিলেন। দেওয়ার পরপরই উনি তার টিপ্পণী করে বলেছিলেন কৃষ্ণ নাম সেবা, কৃষ্ণ ধাম সেবা, কৃষ্ণ কাম সেবা। অর্থাৎ তিনি কি চান? তিনি কি চান? তিনি চান এই জীব আমার ভক্ত সঙ্গ করুক, আমার ভক্ত সঙ্গে ভক্তের দ্বারা উপদিষ্ট হয়ে সে আমার পথের পথিক হোক। আমার পথটা কি? ভক্তিপথ। একায়ন মার্গম, এক অয়নম, অয়ন মানে রাস্তা, পথ। এক শব্দের অর্থ কি? ভক্তি। এক অয়নম, তাই একটি মঠের নাম দিয়েছিলেন একায়ন মঠ, নদিয়া জেলার হাঁসখালি গোবিন্দপুর। নীলকুঠি কিনেছিলেন 22 বিঘা, মস্ত বড় সাহেবদের। প্রভুপাদ যখন মনে হতো নির্জনে চলে যেতে, প্রবন্ধ লিখতেন, ওইখানে চলে যেতেন। একদম চূর্ণী নদী, এই যে ইছামতি এর জন্মস্থান যেখানে, সেই চূর্ণী নদী, সেই চূর্ণী নদীর পাড়ের উপর 22 বিঘা জমির উপরেতে সেই নীলকুঠি ছিল। নাম দিয়েছিলেন একায়ন মঠ। এইখানে ভক্তরা এসে ভক্তির যাজন করবে। সেই জন্য বলছি, সংসার সন্তপ্ত জর্জরিত মানব সমাজ যখন শান্তির কথা ভাববে, দুঃখ নিবৃত্তির কথা ভাববে, তখনই তাকে যেতে হবে আগে গুরুদেবের কাছে। তাই কালকে গুরু পূজা, গুরু পূর্ণিমা, যেতে হবে গুরুদেবের কাছে। কারো কারো ভ্রান্ত বিচার অনুসারে তারা মনে করেন একটা এজেন্টের মারফত কেন যাব, আমার তো পয়সা আছে, টাকা আছে, আমি চলে যাব সোজাসুজি কৃষ্ণের কাছে, আমি কেন দালাল ধরতে যাব? গুরুকে দালাল বলে মনে করে, সামান্য ব্যক্তি বিশেষ বলে মনে করে, গুরুকে তত্ত্ব বলে জানে না। গুরুদেব ভগবানের প্রকাশ বিগ্রহ, সোজাসুজি ভগবানের কাছে যাব, কিন্তু তোমার জন্য দরজা বন্ধ। ভগবান তার ভক্তের মাধ্যমে যেতে বলেছেন। কোথায় কথা আছে? শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে নৃসিংহ প্রহ্লাদ সংবাদ। প্রহ্লাদকে যখন বলছেন নৃসিংহদেব বর চাও, বলছেন আপনার ভক্ত সঙ্গে যেন আপনার নাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্যের কথা কীর্তন করি, আপনার ভক্ত সঙ্গে। কেন ডাইরেক্ট আপনার সঙ্গে না? কিন্তু সাক্ষাৎ পেয়েছেন তো, আপনার ভক্ত সঙ্গে। সুতরাং সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম, স্বতন্ত্র নয়। তাই কথা যেন মনে থাকে, ভগবানের কাছে যাওয়া যাবে না, যেতে হলে আগে গুরু পাদপদ্ম আশ্রয় করো। সে গুরু কে? সে গুরু কে? তদ্বিদ্ধি প্রণিপাতেনা
পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনম তদ্বিদ্ধি প্রণিপাতেন। তৎ মানে তাঁকে, কৃষ্ণকে, বিদ্ধি মানে জানবার জন্য, তদ্বিদ্ধি প্রণিপাতেন গুরুদেবের চরণে প্রণাম করো, প্রণিপাতেন সেবয়া, সেবা করবার পরে যদি পরিপ্রশ্ন করো তিনি উত্তর দেবেন, তিনি গুরু হবেন। গীতাতে বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানিন তত্ত্বদর্শিন, তিনি তত্ত্ববস্তু ভগবানকে দর্শন করাবেন। তাই গুরুর প্রয়োজন আছে। আগামীকাল সেই গুরু পূজা, ব্যাস পূজা, গুরু পূর্ণিমা আর সনাতন গোস্বামীর তিরোভাব। পশ্চিমা দেশের লোকরা কি বলে? মুড়িয়া পূর্ণিমা, মাথা কামান। তাই কাল থেকে শুরু হবে আমাদের চাতুর্মাস্য ব্রত। তাই 8টা বাজে এবার আরতি হবে। এইখানে বিরতি ঘটাই, বিরতি ঘটিয়ে সকলের কাছে করজোড়ে প্রার্থনা করে বলি, শাস্ত্র বুদ্ধি নিয়ে ভগবত তত্ত্ব জানবার চেষ্টা করবেন। আলতু ফালতু কথা বলবেন না। আলতু ফালতু কথা বলবার জন্য কোটি কোটি ভারতবাসী আছেন, কিন্তু সত্য কথা বলবার জন্য লোকের সংখ্যা বিরল। 1, 2, 3 আর নেই, পাচ্ছেন ঘটনা। সেই জন্য সচ কহে তো মারে লাঠা, ঝুঠা জগৎ ভুলায়ে, গোরস গলি গলি সুরা বৈঠল বিকয়। দুধ কেউ খাবে না, ওই পচা খেজুর রস, তালের রস, ওই মেরে দিল, দিয়ে এই ড্রেনের মধ্যে পড়ে গেল, পড়ে গিয়ে সেখানে বলছে বাপ। সেই জন্য বলছেন গুরুপাদ পদ্ম সম্বন্ধে বর্তমান সমাজে ধারণা একদম নেই বললেই চলে। গুরু ব্যক্তি বিশেষ নহেন, গুরু তত্ত্ব। তাই গুরুপাদ পদ্ম কি তদ্বিষয় ধারণা সমাজে অতি অল্প। গুরু আছেন, সেতার শেখানোর গুরু আছেন, সঙ্গীতের শিক্ষক গুরু আছেন, পকেট মারেরও গুরু আছে, জুচ্চরেরও গুরু আছে, ফুটবল খেলার গুরু আছে, ক্রিকেট খেলার গুরু আছে। পরমার্থের গুরু বড় দুর্লভ, পরমার্থের গুরু বড় দুর্লভ। কে শোনাবে সে কথা? শৃণ্যত স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ জভদ্রাণী বিধুনতি সুহৃৎ সতাম। খাচ্ছি, দাচ্ছি, বেশ ভূষা, অর্থ, সামর্থ্য, রূপ, যৌবন, কোনোটার অভাব নেই। অভাব একটা জিনিসে, যিনি বসে আছেন এখানে, এই জায়গাটা, এখানে হার্ট আছে তো, এদিকে লাংস আছে, এদিকে একটা লাংস আছে, আর সেই লাংসের মাঝখানেতে একটা ছোট্ট, যেন মনে হবে হিমসাগরের আম। তার যে অ্যাপেক্স, হার্টের যে অ্যাপেক্সটা ঠিক হিমসাগরের আমের মতো। মহারাজ আপনি কী করে জানলেন? আমি মেডিকেল সায়েন্স পড়তাম, আমি সমস্ত ডিসেকশন করেছি, হাতে নিয়েছি, হাতের কেমিক্যাল আছে, সমস্ত ভিসারা কাটা কোটা করেছি, কিন্তু আমি ডাক্তার হতে পারিনি, ডক্টরেট হয়েছি। আমার এক গুরু ভাই আমায় ঠাট্টা করে বলেছিল যে আপনি তো ডাক্তার হতে পারলেন না, তাহলে আমি কি হলাম? বলি ডক্টরেট হলাম। আমি সমস্ত ডিসেকশন করেছি। এরকম কোলে নিয়ে বসে আছেন, সেই কোলে নিয়ে যেদিকে বসে আছেন সেদিকে হার্ট বা হৃদয় বলে। একজন ডাক্তার আকাশবাণীতে সোমবার দিন হয় না স্বাস্থ্য জিজ্ঞাসা, সোমবার হয়, তোমরা তো শোনো না, হয়তো টিভি দেখো, কিন্তু আকাশবাণীতে হয়। তখন ছন্দা সেন ছিল উপস্থাপিকা। ছন্দা ছোটোবেলার থেকে আমাদের খুব স্নেহের পাত্রী,
সন্ধ্যার ভাই ভাড়াটে ছিল ভবানীপুরে, বাড়িওয়ালার ছেলেকে মেরে ফেলেছিল, তার জেল হয়েছিল, আর ওর চাকরি চলে গেছে। খাওয়া দাওয়া হয়নি। বুড়ি মাকে নিয়ে রিসার্চ ইনস্টিটিউটে এসেছে, এসে বলছে, প্রভু আপনি মায়াপুরে থাকেন না, আপনি কবে এসছেন? আমি আজকে এলাম। প্রভু একটু কথা বল। আমি শুনেছি প্রসাদ পাবে তো, তোমাদের খুব কষ্টে আছো তোমরা, তোমার চাকরি চলে গেছে, প্রসাদ পাবে। সজ্জন মহারাজ যিনি বনগাঁয় থাকেন, ওনার নাম ছিল ভক্তজন প্রভু। আমি ভক্তজন প্রভুকে বললাম ওরা পয়সা করে দিতে পারবে না, প্রসাদ দেবে, বাড়ির জন্য প্রসাদ দেবে। তখন মেয়েটার কপালটা খুব চওড়া, কালো মতো দেখতে, বেঁটে, প্রেসিডেন্সি কলেজেতে ইংলিশের অনার্স নিয়ে তখন পড়ে, তারপরে MA দিয়েছিল, পরে বিয়ে করে বেহালাতে। একটা বাচ্চা মেয়ে কোলে নিয়ে এসছে। আমি না, সন্ধ্যা তুই বিয়ে করেছিস নাকি? কোথায় করেছিস? বেহালা চেনেন? কোথায়? শীতলাতলা? আমরা হ্যাঁ হ্যাঁ, আমি তো ওখানেতে করতে গিয়েছিলাম, কী বলে, সোনোগ্রাফি ওখানে করতে গিয়েছিলাম। ওখানে গেলেন কেন? আর ওটা বিনা পয়সা লাগবে না, ডাক্তার ওখানে পাঠিয়ে দিয়েছে, কাটমানি খাবে না। গিয়েছিলাম, ওখানে বিয়ে হয়েছে। তাই বলি যে জগতে জিজ্ঞাসা করছে, ডাক্তারের বয়স 35, তার থেকে সন্ধ্যা বড়। প্রশ্ন করছেন, করতে করতে বলছেন হৃদয়। সন্ধ্যাদি হৃদয়ের মানে বলতে পারেন? হৃদয়ের মানে হার্ট, যেখানে পাম্প আছে, রক্ত হয়, সঞ্চালন হয়, একটা দিয়ে শিরা দিয়ে যায় আর ধমনী দিয়ে ফিরে আসে। সেন্টার টু পেরিফেরি, পেরিফেরি টু সেন্টার ফিরে আসে। একটা পেরিফেরি টু সেন্টার টু পেরিফেরি, এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, আর পেরিফেরি টু সেন্টার এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা ধমনী দিয়ে আসে। এই তো। কিন্তু আপনি হৃদয় মানে জানেন? ওইখানে যে অন্তর্যামী পরমাত্মা আছেন না, আপনারা বলেন শাস্ত্রের কথা, আমি বলি না, শুনেছি সাধুদের কাছে। অন্তর্যামী যিনি বসে আছেন, 4টে জায়গা আছে, 2টো কুঠরি, তাকে বলে নিলয়, আর বারান্দা আছে। একটা কুঠরিতে পরমাত্মা বাস করে, একটা কুঠরিতে জীবাত্মা বাস করে। অনেক সময় পরমাত্মা কুঠরির থেকে বেরিয়ে বারান্দায় পায়চারি করে, আর জীবাত্মা যে কুঠরিতে থাকে সেখানে গিয়ে দেখে জীবাত্মা সেখানে নেই। জীবাত্মা এই দেহবৃক্ষের উপরে চলে গেছে, চলে গিয়ে মায়ার জগতের যে ফল, আমলকি ফল, সেই খাচ্ছে বসে বসে, আর পায়খানা পেচ্ছাপ করছে। উপরের দিকে তাকিয়ে পরমাত্মা দেখে খাচ্ছে, দাচ্ছে, মুখ ভেঙচাচ্ছে, কষা আর কামনা। বিষ্ঠামূত্র ত্যাগ করবার পরে বলছে, আর যদি না খাই তা খাবো দেখো। আবার খেতে আরম্ভ করে। পরমাত্মা না খায়, না ভোগ করে। পরমাত্মা সাক্ষী রূপে শুধু জীবাত্মাকে লক্ষ্য করে দেখে, কি অপকর্ম করছে, তার শাস্তি দেবে। সন্ধ্যাদি অবাক হয়ে যাচ্ছেন, আমি সায়েন্সের ছাত্র, ডাক্তার হয়ে এই কথা বলছি বলে? না না সন্ধ্যাদি, হৃদয়, হৃ শব্দের অর্থ হরণ করা, দ শব্দের অর্থ দান করা, অনন্ত অন্তস্থ শব্দের অর্থ অনন্তকালের জন্য দান করেন। কে করেন? কে করেন? যিনি ওখানে আছেন। একে কেউ চিনতে পারে? একে কেউ চেনে না, কিন্তু আমি স্ত্রী, আমি স্বামী, আমি সন্তান, আমি সন্ততি, আমি নাতি, আমি নাতনি, এই সম্পর্ক নিয়ে ব্যস্ত আছে সকলে, আমার খবর কেউ জানে না। তাই হৃদয়ের যত দুর্বাসনা যিনি হরণ করেন তিনি পরমাত্মা। যিনি প্রেমভক্তি দান করেন তিনি হচ্ছেন পরমাত্মা। সেই প্রেমভক্তি যদি সাধক বা সাধিকা যত্ন সহকারে তার অনুসরণ করে সেই পথের পথিক হতে পারে, তাহলে অনন্তকালের জন্য বৈকুণ্ঠ বা গোলকের পথ তার মুক্ত হয়ে যায়। তিনি তখন ভগবত ধামে গমন করেন।
ছন্দাদি, আপনার আশ্চর্য লাগছে? আপনি দিদি, আপনার বয়সে ছোট। যারা শ্রোতারা শুনছেন মনে হয় যে ডাক্তার পাগল হয়ে গেছে। ডাক্তার পাগল হয়নি, কিন্তু ডাক্তার সত্যি 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 হার্টে যখন ছুরি চালায় তখন শুধু রক্ত তুলো দিয়ে রক্তগুলোকে এক জায়গায় সংরক্ষণ করবার চেষ্টা করে, কিন্তু ওখানে যে পরমাত্মা বসে আছেন, ওখানে যে জীবাত্মা দুজন বসে আছেন, এই জ্ঞান মনুষ্য সমাজের নেই দিদি। সেই জন্য আপনি দিদি, আমি ভাই, এই সম্পর্ক। কিন্তু প্রভু আর সেবক এই সম্পর্ক ভুলে গিয়েছে। আমি প্রভু সাজতে চাই, কিন্তু সকল প্রভুর প্রভু যিনি, তাকে তো ভুলে গিয়েছে। তাই চৈতন্য চরিতামৃতকার বলেন, আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর, এ বড় ভরসা মনে ধরি নিরন্তর। আমার প্রভু আমার গুরুদেব, তাঁর প্রভু গৌরাঙ্গ সুন্দর গোবিন্দ। আমার প্রভুর প্রভু গৌরাঙ্গ সুন্দর, এ বড় ভরসা মনে ধরি নিরন্তর। নিশ্চয় উদ্ধার হবে একদিন না একদিন। হ্যাঁ, কিন্তু আমার লেগে থাকতে হবে, আমাকে লেগে থাকতে হবে, একটু ফাঁক দিলে হবে না। ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী, আগামীকাল আবার আলোচিত হবে এই হরিকথা। আমার ব্যক্তিগত কোনো কথা নেই, এ কথা আমার গুরুদেবের। এই কথা তিনি বলেছিলেন, জীবের স্বরূপের উদ্বোধন। আমার স্বরূপেতে আমি ঋষিকেশ মহারাজ নই, এটা এখানকার নাম। আমার মা বাবা যেটা দিয়েছে এটা না স্বরূপের পরিচয়। এই দেহের মধ্যে যে দেহী আছেন, যাকে পরমাত্মা বা আত্মা বলে, সেইটাই হচ্ছে স্বরূপ। তার উদ্বোধন হওয়ার নাম গুরু পূজা বা দীক্ষা। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে। বলি যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায়, জয় গোপাল গোবিন্দর শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দর শ্রী গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। জয় হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রী
জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি ইচ্ছায় গোসাইর করি চরণ বন্দনা ইচ্ছায় গোসাইর করি চরণ আর যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরাণ যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরাণ। আমি ইচ্ছায় গোসাই যার মুই তার দাস ইচ্ছায় গোসাই যার মুই তার দাস। ওই তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস আমি তাদের চরণ সেবী ভক্ত শনে বাস তাদের চরণ সেবী ভক্ত শনে বাস। আমার জনমে জনমে হয় এই অভিলাষ ইচ্ছায় গোসাই যবে ব্রজে কইলা বাস ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দী বল হরি ভজ বৃন্দাবন আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন আর শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ Hare
হরি হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরিব 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 নিতাই গৌর হরিব जय श्री श्री गुरु गौरांग गांधर्विका गिरिधारी जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा माधव जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा विनोद प्राण जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा राधा द्वैत कुंज बिहारी जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा दामोदर जीव की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति कुसुम श्रमण गोस्वामी महाराज की जय। जगत गुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। परमहंस बाबाजी श्रील गौर किशोर दास गोस्वामी महाराज की जय। परमहंस श्रील सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबाजी महाराज की जय। रूपान गो गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवत की जय। भक्ति देवी की जय। वृंदा देवी की जय। तुलसी देवी की जय। नाम हट्ट की जय। सुरभि कुंज की जय। सानंद सुखद कुंज की जय। जय श्री कृष्ण द्वैपायन वेदव्यासेर शुभ आविर्भाव तिथिर अधिवास महा महोत्सव की जय।
অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, সারস্বত গৌড়ীয় বৈষ্ণববৃন্দ কি জয়, রূপাঙ্গ গুরুবর্গ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, সংকীর্তন যোগদানকারী সমবেত ভক্তমণ্ডলী কি জয়, সমবেত মাতৃমণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আগামীকাল শ্রী শ্রী ব্যাসদেবের শুভ আবির্ভাব তিথি পালন। 9:30 সকলে উপস্থিত হয়ে যাবেন। মঙ্গলাচরণ, গুরুবন্দনা, বৈষ্ণব বন্দনা, কীর্তন হবে। এইখানে পূর্বাহ্নকালীয় একটি আরতি হবে, বাল্যভোগ দেওয়া হবে, তারপরে কিছু কীর্তন হবে, তারপর হরিকথা কীর্তন হবে। হরিকথা কীর্তনের শেষে অঞ্জলি দান হবে ব্যাসদেবের উদ্দেশ্যে। আর এদিকে ভোগ আরতি কীর্তন চলতে থাকবে। ভোগ আরতি কীর্তন হবে, অঞ্জলি প্রদান শেষেতে মহাপ্রসাদের ব্যবস্থা থাকবে। আমাদের ক্ষুদ্র অনুষ্ঠান, আমাদের সাধ্য খুব সামান্য, কিন্তু স্বাদ অনেক। কিন্তু আপনারা সকলে যোগদান করবেন, অঞ্জলি প্রদান করে প্রসাদ সেবা করবেন। আর আজ তো রাত হয়েছে, কিন্তু প্রভুরা ব্যবস্থা করেছেন যারা উপস্থিত আছেন অধিবাসের প্রসাদ পেয়ে আরতি দর্শন করে পরিক্রমা করে তারপর যাবেন। এই ব্যবস্থা হয়েছে। এই হচ্ছে প্রার্থনা।